আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হলে কি করবেন? অনেকেরই দেখা যায় যে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হচ্ছে, মানে পায়খানাটা ঠিকমতো হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মায়েরই বিভিন্ন ধরনের প্রবলেমটা দেখা দিচ্ছে। যেটা হয়তোবা তার পায়খানাটা নরমাল ছিল গর্ভাবস্থার আগে, হঠাৎ করে যখন সে প্রেগন্যান্ট হচ্ছে তারপরেই হচ্ছে তার এই কোষ্ঠকাঠিন্যটা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে এটা থেকে অনেকের পাইলস বা অ্যানাল প্রেশার এসব জিনিস কিন্তু অদূর ভবিষ্যতে হতে পারে। সেই ক্ষেত্রে একটা মাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? কোষ্ঠকাঠিন্যটা কেন হয়? মেইনলি হচ্ছে যারা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে হ্যাবিচুয়াল বিষয়ের কারণে হয়, যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করে না অথবা হচ্ছে যারা আঁশযুক্ত খাবার কম খায় তাদের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে প্রেগনেন্সি অবস্থায় একটা মাকে কিন্তু অবশ্যই দৈনিক ১.৫ থেকে ৩ লিটার পানি পান করতে হবে। ধরেন সেটা হচ্ছে ৮ থেকে ১০ গ্লাস বা ১২ গ্লাসের মতো পানি সে পান করবে তার পায়খানাটা নরম রাখার জন্য। এই সময়টাতে দেখা যায় যে এমনিতেই হচ্ছে আমাদের একটু গ্যাসের প্রাদুর্ভাব বা পেটটা ফেঁপে থাকা বা কারোর শুরুর দিকে একটু পাতলা পায়খানা হওয়া, ঘন ঘন পায়খানা হওয়া বা হচ্ছে কোষ্ঠকাঠিন্যেই সমস্যাগুলো খুব দেখা দেয়। সেই ক্ষেত্রে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে যে তার ডায়েটটা হচ্ছে প্রপার হতে হবে। সেই ক্ষেত্রে সে ডায়েটে কি কি রাখতে পারে? যেমন একটা মা কিন্তু যে কোনো ধরনের ফল খেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে যেমন চামড়া সহ আপেলের জুস করে সে খেতে পারে। এটা কিন্তু কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয়। অথবা যেটা করতে পারে সেটা হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার। অনেকে দেখা যায় যে দুধ খেলে হচ্ছে গ্যাসের সমস্যাটা খুব বেড়ে যায়। সেই ক্ষেত্রে তারা যেটা করতে পারে দুধ দিয়ে তৈরি যে সমস্ত খাবার সেগুলা তারা খেতে পারে। যেমন সেমাই বা হচ্ছে ক্ষীর, পায়েস সেগুলা তারা খেতে পারে। আবার যেই দুধটা কিভাবে পান করবে? দুধটা হচ্ছে একটু কুসুম গরম দুধ পান করলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দূর হয়। আবার তারা হচ্ছে খোসাযুক্ত বাদাম বা বাদাম এসব খেতে পারে। আর হচ্ছে আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবার হচ্ছে শাক, যে কোনো ধরনের শাক যদি সে তার ডায়েটারি মেনুতে সে যদি রাখে, যেমন হচ্ছে পালং শাক, লাল শাক, পুঁই শাক এই সমস্ত খাবার অল্প একটু খেলে কিন্তু হবে না। অ্যাডিকুয়েট পরিমাণে রাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তার এই যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কিন্তু দূর হবে। আর এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা যখন প্রেগনেন্সি অবস্থায় হবে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা থেকে অদূর ভবিষ্যতে বা তার প্রেগনেন্সি পরবর্তী অবস্থাতে তার হচ্ছে পাইলস ডেভেলপ করতে পারে বা হচ্ছে তার অ্যানাল প্রেশার হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।